প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা যারা ফোর্থ সেমিস্টারে হিস্ট্রিতে তোমরা যারা ওল্ড সিলেবাসে সাপ্লিমেন্টারি এক্সাম দেবে সিবিসিএস সিস্টেমে, তোমাদের হিস্ট্রি জেনারেল পেপার যাদের রয়েছে CC4 বা GE4 হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম 1707 টু 1950, তো তাদের এই সাবজেক্টটি থেকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ কিছু ছোট প্রশ্ন, 1 নম্বরের প্রশ্ন এবং উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং তোমাদের লাস্ট মিনিটের সাজেশনও আমি দিয়ে দেবো, বড় প্রশ্ন এবং ছোট প্রশ্ন। যে প্রশ্নগুলো দেবো অত্যন্ত কম প্রশ্ন রাখবো। তোমরা জানো পিভি স্টাডি ক্লাসে সাজেশন মানেই প্রশ্ন কম, কমন বেশি। ঠিক আছে, তো চলো আমরা দেখে নিই আমাদের গুরুত্বপূর্ণ কি ছোট ছোট প্রশ্নগুলো রয়েছে এবং তার উত্তরও কী রয়েছে। তো প্রথমে আমি 2023-এ তোমাদের 2023-এ যে প্রশ্নপত্র প্রশ্নগুলো এসেছিলো সেগুলো সমাধান নিয়ে আলোচনা করছি। প্রথমেই, পলাশী যুদ্ধ কত সালে হয়েছিল? 1757 সালে 23শে জুন। আহমেদ শাহ আবদালি কে ছিলেন? আহমেদ শাহ আবদালি ছিলেন একজন আফগান নেতা। তিনি পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠা শক্তির বিরুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন? রবার্ট ক্লাইভ। ব্রাহ্মসভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? রাজা রামমোহন রায় 1828 সালে। হিন্দু প্যাট্রিয়টের প্রথম সম্পাদক কে ছিলেন? গিরিশচন্দ্র ঘোষ। হাজি শরিয়ত উল্লাহ কে ছিলেন? বাংলায় ফরাজি আন্দোলনের পথিকৃৎ ছিলেন। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। সেফটি ভালভ তত্ত্ব বলতে কী বোঝো? জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাকালে হিউম ভাইসরয় ডাফরিনের কাছে বক্তব্য রাখেন যে শিক্ষিত ভারতীয়দের সপক্ষে রাখতে পারলে ভারতীয় অসন্তোষ দূর করা সম্ভব হবে। এই নীতি সেফটি ভালভ নামে পরিচিত। আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? স্বামী দয়ানন্দ সরস্বতী। ঠিক আছে, 1875 সালে প্রতিষ্ঠা করেন। বাংলায় স্বদেশী আন্দোলনে অংশগ্রহণকারী একজন মহিলা নেত্রীর নাম লেখো। লীলাবতী মিত্র, সরলা দেবী, নির্মলা সরকার প্রমুখ। অসহযোগ আন্দোলন কত সালে প্রত্যাহার করা হয়? চৌরি চৌরার ঘটনার পরিপ্রেক্ষিতে 1922 সালে। মাস্টারদা নামে কে পরিচিত ছিলেন? সূর্য সেন। তিনি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে নেতৃত্ব দিয়েছিলেন। কংগ্রেস সমাজতন্ত্রী পার্টি কবে গঠিত হয়? 1934 সালে 23শে অক্টোবর। হিন্দ স্বরাজ গ্রন্থের লেখককে? মহাত্মা গান্ধী, 1909 সালে রচিত। ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? ডক্টর BR আম্বেদকর। এরপর চলো 22-এর প্রশ্নের সম্পূর্ণ সবার দেখে নিই সমাধান। রবার্ট ক্লাইভ কে ছিলেন? বাংলার প্রথম গভর্নর। তিনি দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন। এলাহাবাদের সন্ধি কবে ও কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? এলাহাবাদের প্রথম চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1765 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও অযোধ্যার নবাব সুজা উদ্দৌলার মধ্যে, এবং দ্বিতীয় চুক্তি হয়েছিল 1765 সালে রবার্ট ক্লাইভ ও মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সঙ্গে। সূর্যাস্ত আইন কাকে বলে? লর্ড কর্নওয়ালিস এটি চালু করেন। এই আইন চিরস্থায়ী বন্দোবস্তের সঙ্গে যুক্ত। কোন জমিদার রাজস্ব জমা দেওয়ার নির্দিষ্ট দিনে সূর্য অস্ত যাওয়ার আগে জমা দিতে না পারলে তার জমিদারি নিলাম হয়ে করা হতো? ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1800 সালে 18ই আগস্ট। ঠিক আছে, লর্ড ওয়েলেসলি করেন। বেসিনের সন্ধি কবে কাদের মধ্যে হয়? 1802 সালে 31শে ডিসেম্বর মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাও ও ইংরেজদের মধ্যে। অমৃতসর সন্ধির স্বাক্ষরকারী কারা ছিলেন? রঞ্জিত সিং এবং ইংরেজরা। হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1817 সালের 20শে জানুয়ারি কলকাতায়। কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সহযোগিতায় 1835 সালে। তিতুমির কে ছিলেন? তিতুমির ছিলেন উত্তর 24 পরগনার ওয়াহাবি আন্দোলনের নেতা। ইংরেজদের বিরুদ্ধে তার বাঁশের কেল্লা আজও স্মরণীয়। 1857 সালের মহাবিদ্রোহের সময় মুঘল সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ। তাকে রেঙ্গুনে নির্বাচিত করা হয়। কলিকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? 1857 সালে। বঙ্গ বিভাজন কবে রোধ করা হয়? 1905-এ এবং রদ হয় শুরু হয়েছিল 1905-এ এবং রদ করা হয় 1911 সালে। বাংলার দুটি গুপ্ত সমিতির নাম উল্লেখ করো। অনুশীলন সমিতি এবং বেঙ্গল ভলেন্টিয়ার্স। মুসলিম লীগ কবে স্থাপিত হয়? 1909 সালে 30শে ডিসেম্বর ঢাকায়। ঠিক আছে। ডিকশনারি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখককে? ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। তো 2022 এবং 23-এর সম্পূর্ণ সমাধান আমি তোমাদের আজকের এই ভিডিওতে করে দিলাম। তোমাদের পরবর্তী ভিডিওতে 2021 এবং 2024-এরও যদি তোমরা সলিউশন চাও তাহলে অবশ্যই তোমাদের করে দেবো, এবং কিছু বড় প্রশ্নের গুরুত্বপূর্ণ যেগুলো আসার মতো সেগুলোরও আলোচনা করে দেবো। এবং যারা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করবে ভাবছো, তারা 7278981430 এই নাম্বারে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করে নিতে পারো। আজকের মতো ভিডিওটি শেষ করলাম।